বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালীতে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে রয়েছে একটি সভাকক্ষ। সেই সভাকক্ষেই প্রশাসনিক সমস্ত যে মিটিং, সেই মিটিং করা হয়। সেই সভাকক্ষের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। সভাকক্ষের ছাদ কিন্তু স্থায়ী ছিল না, টিনের ছাদ করা ছিল এবং যে জানালার কাঁচ সেই সমস্ত কিছু ভাঙা ছিল। দীর্ঘদিন ধরে এই বেহাল হয়ে পড়েছিল সভাকক্ষ। এই সভাকক্ষের এই বেহাল অবস্থার কথা যখন সাংসদকে জানানো হয়, ডায়মন্ড হারবারের সাংসদকে জানানো হয়, তড়িঘড়ি কিন্তু সাংসদের উদ্যোগে সভাকক্ষ সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সভাকক্ষটিকে একেবারে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে এবং যে ঢালাই ছাদ, সেই ঢালাই ছাদও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি তিনি যেটা জানাচ্ছেন, এই যে মিটিং হল ঘরটা দেখছেন, এটা সিপিএম জামানা থেকেই এরকম ভগ্ন দশা। যেরকম মুচিজ হসপিটাল ছিল, একটা হসপিটাল 4 বার উদ্বোধন করতেন জ্যোতিবাবু, এই হলঘরটাও এরকম ভগ্ন দশা ছিল। আমার মাননীয় এমপি সাহেবকে যে কোনো অনুষ্ঠানে, আমার কোনো সরকারি প্রোগ্রামে আমি ওনার কাছে আবেদন করেছিলাম যে আমাদের মিটিং হল ঘরটা একটু যদি ভালো করা যায় সেরকম একটু ব্যবস্থা করে দিতে। উনি সঙ্গে সঙ্গে ওনার সচিবকে বলে আমায় নোট ডাউন করতে বললেন। নোটটা করেছিল, নোট ডাউন করে তারপরে উনি 50 লাখ টাকা দিয়েছেন আমাদের এই হল ঘরের জন্য। কাজ চলছে দেখছেন, এই মিটিং রুমটাকে ভালোভাবে সাজানোর জন্য। আপনার এসি ফেসি সব লাগবে, এখানে এসি টেসি লাগিয়ে সুন্দরভাবে তৈরি করব। প্লাস আমাদের ছাদ নেই, ছাদ হবে, ঠিক আছে। আমাদের টিনের ওপর ফল সিলিং দেখছেন, এটা সিপিএম জমানা থেকে করেছিল, কিন্তু আমাদের টোটাল ছাদ হবে দেখছেন, খোলা হচ্ছে। এই এখান থেকে একটা টয়লেট বাথরুম সব টোটাল নতুন, একদম নতুন, ভেঙে নতুনভাবে করা হচ্ছে। পুরোপুরিভাবে কিন্তু একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে গোটা সভাকক্ষটিকে। আমার শহর বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।